Hello everyone, Assalamu alaikum. This is me Tahmina. Welcome back to my another English class. ঘরে বসে স্পোকেন ইংলিশ ক্লাস নাম্বার 39. ওকে, সো আজকের ক্লাসে আমরা কি শিখতে চলেছি? আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে ইংরেজিতে সহানুভূতি প্রকাশ করবেন। আজকের ক্লাসে আমরা কি শিখব? কিভাবে ইংরেজিতে সহানুভূতি প্রকাশ করবেন। ওকে, সো ক্লাস নাম্বার হচ্ছে 39 অ্যান্ড ডিফিকাল্টি লেভেল হচ্ছে মিডিয়াম। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো প্রথমেই অনেক সময় আমরা কি বলি, কোনো সহানুভূতি প্রকাশ করতে গেলে অনেক সময় এই সেন্টেন্সটা ইউজ করি না? আমরা বলে থাকি কি, যে এটি খুব দুঃখজনক। আমরা কি বলে থাকি? এটি খুব দুঃখজনক। ওকে, নাম্বার 1, এটি খুব দুঃখজনক। তো এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলি? আমরা বলি দ্যাট ইজ সো স্যাড, অথবা দ্যাট ইজ সো ব্যাড, অথবা দ্যাট ইজ টেরিবল। অথবা আমরা কি বলি? অথবা আমরা এটা বলেও দুঃখজনক এই কথাটা প্রকাশ করতে পারি যে দ্যাট ইজ সাচ ব্যাড লাক। ওকে, তো আমরা কি বলতে পারি? প্রথমত আমরা কি, এই যে এটি খুব দুঃখজনক, এই কথাটা, এই বাংলা কথাটা আমরা কিভাবে ইংলিশে প্রকাশ করতে পারি? আমরা বলতে পারি দ্যাট ইজ, এখানে ড্যাশ, সো এই ড্যাশের জায়গায় আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, যেমন সো স্যাড, অথবা টু ব্যাড, অথবা টেরিবল, অথবা আমরা এটা ইউজ করতে পারি সাচ ব্যাড লাক। ওকে, সো এটি খুব দুঃখজনক, এই কথাটা আমরা বাংলাতে প্রকাশ করতে পারি কিভাবে? দ্যাট ইজ সো স্যাড, অথবা দ্যাট ইজ টু ব্যাড, অথবা দ্যাট ইজ টেরিবল, অথবা দ্যাট ইজ সাচ ব্যাড লাক। চট করে একটা সেন্টেন্স আমরা শিখে ফেললাম। এবার আসি নাম্বার 2। অনেক সময় আমরা বলে থাকি আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। আমরা কি বলি? আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। তো এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বলবো? আমরা বলবো আই হোপ থিংস গেট বেটার সুন, অর আই হোপ থিংস বিকাম ওকে সুন। কি বলবো? আই হোপ। সো এইখানে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি, যেমন হচ্ছে থিংস গেট বেটার সুন, অথবা আমরা আরেকটা সেন্টেন্স ইউজ করতে পারি থিংস বিকাম ওকে সুন। ওকে, তো আমরা নাম্বার 2তে কি দেখলাম? আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। এই কথাটা কিভাবে বলবো? আই হোপ থিংস গেট বেটার সুন, অথবা আই হোপ থিংস বিকাম ওকে সুন। ওকে, এবার আসি নাম্বার 3। অনেক সময় আমরা বলি আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমি কতটা দুঃখিত। আমি আপনাকে বলে বোঝাতে পারছি না যে আমি কতটা দুঃখিত। সো এই কথাটা আমরা কিভাবে বলবো? আমরা বলতে পারি I can't tell you how sorry. ওকে, আমরা বলতে পারি I can't tell you how sorry I am, অথবা এখানে আরেকটা সেন্টেন্স লেখা যায় যেটা হচ্ছে terrible I feel. ওকে, সো এই সেন্টেন্সটা কিভাবে আসবে? আমরা যখন অনেক সময় বলি আমি আপনাকে বলে বোঝাতে পারছি না যে আমি কতটা দুঃখিত, সো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে I can't tell you how sorry I am, অথবা I can't tell you how terrible I feel. ওকে, এবার আসি নাম্বার 4।
নাম্বার 4, অনেক সময় আমরা এটা বলি না যে আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে, আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে। তো এই কথাটা আমি কিভাবে বলবো? আমরা বলতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ মাস্ট বি গোয়িং থ্রু, অথবা আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইয়োর সিচুয়েশন, অথবা আই ক্যান আন্ডারস্ট্যান্ড হাউ ইউ ফিল। যে কোনো একটা বলতে পারি। কি বলতে পারি? I can understand ড্যাশ। এখানে আমরা কি বসাতে পারি? এই সেন্টেন্সটা পূরণ করার জন্য আমরা যে কোনো কিছু বসাতে পারি, যেমন এই সেন্টেন্সগুলোর মধ্যে I can understand what you must be going through. ওকে, অথবা বলতে পারি your situation, অথবা আমরা কি বলতে পারি? how you feel. সো এখানে আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে, এই কথাটা আমরা ইংলিশে কিভাবে বুঝাতে পারি? আমরা বুঝাতে পারি এইভাবে যে I can understand what you must be going through, অথবা I can understand your situation, অথবা I can understand how you feel. ওকে, এবার আসি নাম্বার 5। আমরা অনেক সময় বলি আমি কি এমন কিছু করতে পারি যাতে আপনার ভালো লাগবে? আমি কি এমন কিছু করতে পারি যাতে আপনার ভালো লাগবে? সো এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? এই কথাটা আমরা বলতে পারি is there anything I can do to make you feel better, অথবা is there anything I can do for you, অথবা is there anything I can do to help you feel better. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। সো কি আমি কি এমন কিছু করতে পারি যাতে আপনার ভালো লাগে? সো এটা আমরা ইংলিশে বলবো is there anything I can do dash. এই ড্যাশের জায়গায় আমরা কি বসাতে পারি? আমরা বসাতে পারি to make you feel better, অথবা for you, অথবা to help you feel better. সো কি আমি কি এমন কিছু করতে পারি যাতে আপনার ভালো লাগে? সো এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি is there anything I can do to make you feel better, অথবা is there anything I can do for you, অথবা is there anything I can do to help you feel better. ওকে, এবার আসি নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে রেসপন্ডিং টু সিম্প্যাথি। তো আমরা অনেক সময় বলি আপনি অনেক সদয়। সো এই কথাটা আমরা কিভাবে বলতে পারি? সো আমরা এখন কি শিখব? রেসপন্ডিং টু সিম্প্যাথি। ওকে, এক্ষেত্রে আমরা দুইটা সেন্টেন্স শিখব। যেমন হচ্ছে আমরা অনেক সময় কি বলি? আমরা অনেক সময় বলি আপনি অনেক সদয়। সো এই কথাটা আমরা বলতে পারি that is very kind, thoughtful or nice, যে কোনো কিছু বসাতে পারি of you. সো এখানে বসাতে পারি কি kind, thoughtful, nice. ওকে, তো রেসপন্ডিং টু সিম্প্যাথি এই ধরনের সেন্টেন্স অনেক সময় কি হতে পারে? যে আপনি অনেক সদয়। সো দ্যাট ইজ ভেরি কাইন্ড অফ ইউ, অথবা দ্যাট ইজ ভেরি থটফুল অফ ইউ,
অথবা দ্যাট ইজ ভেরি নাইস অফ ইউ। ওকে, আরেকটা সেন্টেন্স আমরা শিখি, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি না আপনার উদারতার জন্য ধন্যবাদ, আপনার উদারতার জন্য ধন্যবাদ। সো এই সেন্টেন্সটা কিভাবে বলবো? থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, অথবা থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস, অথবা থ্যাংক ইউ ফর ইউর সিম্প্যাথি। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কি সাপোর্ট, কাইন্ডনেস, অথবা কি সিম্প্যাথি। ওকে, সো চট করে দুইটা সেন্টেন্স আমরা কি শিখলাম? যে রেসপন্ডিং টু সিম্প্যাথি, আপনি অনেক সদয়, দ্যাট ইজ ভেরি কাইন্ড অর থটফুল অর নাইস অফ ইউ, অথবা হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, কাইন্ডনেস, সিম্প্যাথি। ওকে, তো চলুন একবার হচ্ছে আবার রিভিউ করে ফেলি। ওকে, নাম্বার 1 কি ছিল? নাম্বার 1 হচ্ছে এটি খুব দুঃখজনক। তো এই কথাটা আমরা কিভাবে বলতে পারি ইংলিশে? দ্যাট ইজ সো স্যাড, দ্যাট ইজ টু ব্যাড, দ্যাট ইজ টেরিবল, দ্যাট ইজ সাচ ব্যাড লাক। সো যে কোনো একটা বলতে পারি। নাম্বার 2 কি ছিল? আশা করি শীঘ্রই সব ঠিক হয়ে যাবে। সো আই হোপ থিংস গেট বেটার সুন, অথবা আই হোপ থিংস বিকাম ওকে সুন। ওকে, নাম্বার 3, আমি আপনাকে বলে বোঝাতে পারছি না যে আমি কতটা দুঃখিত। আই কান্ট টেল ইউ হাউ সরি আই অ্যাম, অর আই কান্ট টেল ইউ হাউ টেরিবল আই ফিল। নাম্বার 4, আমি বুঝতে পারছি আপনার কেমন লাগছে। I can understand what you must be going through, or I can understand your situation, or I can understand how you feel. Okay. Number 5. Number 5 কি? আমি কি এমন কিছু করতে পারি যাতে আপনার ভালো লাগে? Is there anything I can do to make you feel better? Or is there anything I can do for you? Or is there anything I can do to help you feel better? Okay. Next হচ্ছে responding to sympathy. Responding to sympathy. Okay. Number 1 হচ্ছে আপনি অনেক সদয়। So কিভাবে বলবো? That is very kind of you, or that is very thoughtful of you, অথবা that is very nice of you. Number 2. Number 2 কি? আপনার উদারতার জন্য ধন্যবাদ। আপনার উদারতার জন্য ধন্যবাদ। Thank you for your support, or thank you for your kindness, or thank you for your sympathy. Okay. তো আজকে চট করে আমরা কি শিখে ফেললাম? আমরা শিখে ফেললাম কিভাবে ইংরেজিতে সহানুভূতি প্রকাশ করবেন। কিভাবে ইংরেজিতে সহানুভূতি প্রকাশ করবেন। তো আশা করি এই ছোট ছোট কিছু সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করতে পারবো। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।